আজকের এই ক্লাসে আমরা অ্যাপোস্ট্রফি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখো এখানে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ লেখার ক্ষেত্রে এই যে অ্যাপোস্ট্রফি এর ব্যবহার খুব কিন্তু গুরুত্বপূর্ণ। একজন আমাকে কমেন্ট করেছেন যে এই যে অ্যাপোস্ট্রফি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করতে। দেখো আজকের সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো এখানে কি যে অ্যাপোস্ট্রফি অর্থাৎ কি, যেটা আমরা বাংলায় বলবো জ্যোতি চিহ্ন। দুটো ব্যবহার আমরা এখানে দেখব। আর শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না জানলে আমরা কিন্তু বাক্য লিখতে বা সেটা কিন্তু অনেকটাই মিস করব, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো এখানে কি মালিকানা, পজেশন, পজেশন মালিকানা বোঝাতে, আরেকটা কি কন্ট্রাকশনস বোঝাতে, সংক্ষিপ্ত রূপ। দেখো এখানে কি রাহুলস বুক, রাহুলস বুক, রাহুলের বই, তাহলে এখানে মালিকানা পজেশনস, রাহুলের বই, বইটা কার? রাহুলের। সেক্ষেত্রে এখানে কেমন লেখা হচ্ছে যে এখানে রাহুল, আমরা কি করছি মনে হচ্ছে এখানে করে দিলাম যে রাহুলস বুক দিলে হয়ে যাবে, কিন্তু না, এটা ভুল। এটা কি হবে না, রাহুলস, এই যে অ্যাপোস্ট্রফি, এটাকে বলেছে অ্যাপোস্ট্রফি, তারপরে এস দিলাম। অ্যাপোস্ট্রফি ব্যবহার এমনভাবে করতে হয়। তাহলে রাহুলস মানে কি, রাহুলের, রাহুলের। আর এটা কি হলো, রাহুলস মানে কি অনেকজন রাহুল হয়ে যাচ্ছে, তখন এখানে কি হচ্ছে না প্লুরাল, কোনো বস্তুর পরে বা কোনো ব্যক্তির পরে, ব্যক্তির ক্ষেত্রে সাধারণত ডাইরেক্ট এস হয় না, এস দেওয়া মানে কি সেক্ষেত্রে ওই যে রাহুল, অনেকজন রাহুলকে বোঝানো হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। আর যখন অ্যাপোস্ট্রফি দেওয়া হবে তখন কি তার সঙ্গে র যুক্ত হবে, আর র যুক্ত হওয়া মানে কি সেই ব্যক্তির, এখানে যেমন রাহুল, রাহুল ছিল, রাহুলের সঙ্গে অ্যাপোস্ট্রফি তারপরে এস দেওয়া হয়েছে, তাহলে রাহুলের বুক, রাহুলের পেন, রাহুলের ড্রেস, অর্থাৎ তার র, র যুক্ত হওয়া মানে কি মালিকানা, তার নিজস্ব, তার ব্যক্তিগত হয়ে যাচ্ছে। দ্য ক্যাট, ক্যাট থেকে দেখো অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, ক্যাটস বিড়ালের লেজ, বিড়ালের লেজ। দ্য গার্ল থেকে দ্য গার্লস ড্রেস মানে মেয়েটির জামা। ওকে, দেখো এখানে আমরা পজিশনস বা মালিকানা যখন বোঝাবো আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারবো। এবার 2 নম্বর দেখো কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ বলতে কি, এখানে আরেকটা বিষয় দেখবো, সংক্ষিপ্ত রূপের পরে আরেকটা বিষয় আমরা এখানে দেখবো, একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। অর্থাৎ আমরা কি করি, আই অ্যাম, হি ইজ, দে আর, দে আর, এই যে বিষয়গুলো এর কন্ট্রাকশন ফর্ম কি হবে, অর্থাৎ সংক্ষিপ্ত করলে কি আম, আই অ্যাম আর, হি ইজ, তাহলে এখানে দেখো এখানে লিখতে পারি কি হি এস দে এস, দেখো অ্যাপোস্ট্রফি এস। দে আর, তাহলে এখানে আমরা একইভাবে কি করব, দে লিখে কি করব না আর বসিয়ে দেবো, মানে ই আর ই, সরি আর নয় আর ই, দে আর। ওকে, আরো কিছু দেখো, দেখো ডু নট, আর তারপর আমরা ক্যান নট, তাহলে ডু নট আমরা এখানে সাধারণত ব্যবহার করি কি ডোন্ট, বা এখানে যখন আমরা দেখব ডাজ নট, ডু নট, ডোন্ট, ডাজন্ট, এখানে কি ডাজন্ট। ওকে, আর ক্যান নট, কান্ট। ওকে, ক্যান নট কে কান্ট। ওকে, আচ্ছা আরেকটা বিষয় দেখো, এখানে আমরা আই টি
অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি, অর্থাৎ এটা কি হচ্ছে ইটস, ইটস, এটাই তো ইটস। এই যে যখন ইটস, এর দুটো বিষয় আমরা দেখব, ইট, ইচ। দেখো এই যে অ্যাপোস্ট্রফি এস এর জন্য কি হচ্ছে ইট, ইচ, আর একটা কি হচ্ছে ইট হ্যাজ, ইট ইজ বা ইট হ্যাজ। অনেক সময় আমরা এটা লিখি তো যে, আচ্ছা এই যে ইটস দিয়ে আমরা এখানে লিখছি আই টি অ্যাপোস্ট্রফি এস রেইনিং নাও। দেখো ইটস রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে এটাকে আবার ভাঙলে ইট ইজ হয়ে যাবে। ইট ইজ হয়ে যাবে কেন? কারণ দেখো ইজের পরে যে ভার্ব আছে, ভার্বের সঙ্গে আইএনজি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি, কিন্তু এখানে কিন্তু আমরা হ্যাজ করতে পারবো না। কেন? কারণ দেখো হ্যাজের পরে আমরা সাধারণত জানি কি হ্যাজের পরে সবসময় V3 বসে, আর এটা V3 না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তখন বুঝে নিতে হবে যে ইটের পরে ইজ আছে। দুটো দুটো যেহেতু একই বোঝাচ্ছে, কিন্তু ভার্বের পজিশন অনুযায়ী কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। ইটস রেইনিং নাও, অর্থাৎ এখানে আমরা হ্যাজ বা ইজ কোনটা বুঝবো? এই যে ইজ এর পরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ V4 এখানে আছে। V4 থাকা মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকার কারণে আমরা এখানে বলতে পারবো ইজ আছে। আর যখন এখানে ইটস থাকবে তারপরে V3 থাকবে। আচ্ছা এখানে লিখতে পারি তো ইটস, হ্যাঁ, বা আচ্ছা এখানে ডান, আচ্ছা এইভাবে লিখবো না, বা লিখলেও অসুবিধা নেই। এখানে ইটস, ইটস ফিনিশড, ফিনিশড, ইয়েস শেষ হয়ে গেছে। দেখো ইট হ্যাজ ফিনিশড, কেন? কারণ এটা V3 আমরা কেন বলবো? কারণ দেখো আচ্ছা এটা V3, তার আগে এখানে কি ইচ আমরা বলবো না, কারণ এখানে V3 আছে মানে কি হ্যাজ হবে পরে V3 বসে। ওকে, আচ্ছা আরেকটা বিষয় একটু দেখো, এই যে শুধুমাত্র কখনো এই যে আচ্ছা অ্যাপোস্ট্রফি এস না দিয়ে শুধু ইচ ব্যবহার করি, তখন কি হয়? এর অর্থ ই হার, তখন কি অর্থ হয় না ইটস ই হার। আর অ্যাপোস্ট্রফি এস দেবো যখন, তখন ইট ইজ আর ইট হ্যাজ, হ্যাঁ, ই হার আর ইট ইজ আর ইট হ্যাজ। আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তবে কিন্তু আমরা দেখো একটা অ্যাপোস্ট্রফির জন্য একটা বাক্যের অর্থ কিন্তু ঘুরে যাচ্ছে, একটা বাক্যের মধ্যে অর্থ ঘুরে যাচ্ছে। অ্যাপোস্ট্রফি কী করছে? বাক্যের অর্থ কন্ট্রোল করছে, হ্যাঁ, বাক্যের অর্থ কন্ট্রোল করছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা যদি একটু প্র্যাকটিস করি তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। এই যে ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে কিন্তু একটু শিখতে হবে, আমাদের জানতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।